ज़ैनब है। मेरा नाम मिज़बा मंजूर है। हम डिग्री कॉलेज। मेरा नाम फरीनो निस्सा है। शहरज़ाफ़रान से इल्म का कारवां उठा, दोस्तों अपनी हिम्मतें बुलंद हौसला जवा उठा। কাশ্মীর। যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর ভূস্বর্গখ্যাত দেশ কোনটি এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা কোন দেশে বাস করে, তাহলে প্রথমেই আপনার যে দেশটির কথা মনে হবে সেটি হলো কাশ্মীর। কারণ কাশ্মীরকেই পৃথিবীর একমাত্র ভূস্বর্গ বলা হয়ে থাকে। এর কারণ কাশ্মীর হলো পৃথিবীতে একমাত্র দেশ যেখানে একসাথে বরফে ঢাকা অঞ্চল, আকাশচুম্বী পাহাড় এবং শুকনো মরুভূমির মতো প্রাকৃতিক আবহাওয়া একসাথে উপভোগ করা যায়। কাশ্মীরের এক অঞ্চলে যখন তীব্র তুষারঝড়ে ঘরবাড়ি, গাছপালা, নদীনালা এবং কি পাহাড় পর্বত বরফে ঢেকে যায়, তখন অন্য অঞ্চলে প্রচণ্ড খরায় মাটি ফেটে মরুভূমির মতো চৌচির হয়ে যায়। একই সময় একই অঞ্চলে বিচিত্র আবহাওয়া, জলবায়ু, পাহাড় পর্বত, নদীনালা এবং কি শুকনো মরুভূমি থাকার কারণে কাশ্মীরকে ছোট্ট একটি পৃথিবীও বলা হয়ে থাকে। একজন পর্যটক সারা পৃথিবী ভ্রমণ করে যে অভিজ্ঞতা অর্জন করে, শুধুমাত্র কাশ্মীর ভ্রমণ করেই সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। কাশ্মীর হলো ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রদেশ, যেখানে শতকরা 75% মুসলিম। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের চাইতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সৌন্দর্য অনেকটাই বেশি। কারণ আজাদ কাশ্মীরে কিছু কিছু গ্রাম আছে যার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 8000 ফিট উপরে। মুঘল সম্রাট সারা পৃথিবী ভ্রমণ করে এসে বলেছিলেন, সারা পৃথিবীতে ভূস্বর্গ বা জান্নাত বলে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো কাশ্মীর। কাশ্মীরের মুসলমানেরা অনেকটাই সাধারণ জীবনযাপন করে। বিলাসিতা এবং অহংকার তাদের ভিতরে একদম নেই বললেই চলে। কাশ্মীরি মেয়েরা দেখতে খুবই সুন্দরী হয়ে থাকে। সৌন্দর্যের তুলনায় পৃথিবীর কোনো দেশের মেয়েদের সাথে তাদের তুলনা হয় না। সৌন্দর্যের জন্যে তাদের আলাদা করে কোনো সাজসজ্জার প্রয়োজন হয় না। 2019 সালের আগে কাশ্মীরি কোনো মেয়েকে কাশ্মীরি কোনো পুরুষ বাদে অন্য কেউ বিয়ে করতে পারতো না। যদি কোনো মেয়ে কাশ্মীরি কোনো পুরুষ বাদে অন্য কোনো পুরুষকে বিয়ে করত, তাহলে তাকে সকল সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতো এবং এটাই সেখানকার আইন ছিল। শুধু তাই নয়, কাশ্মীরের কোনো জমি জমাও ভারতের অন্য কোনো প্রদেশের মানুষজন ক্রয় বিক্রয় করতে পারতো না। কাশ্মীরের আবহাওয়া খুবই স্বাস্থ্যকর আবহাওয়ার কারণে কাশ্মীরের মানুষজন অনেক দিন বেঁচে থাকে। আজাদ কাশ্মীরে কয়েকটি গ্রাম রয়েছে, সেখানকার মানুষ যেন কখনো বৃদ্ধই হয় না। কারণ ওই গ্রামের নারীদের দিকে তাকালে আপনি তাদের ভিতরে বয়সের কোনো পার্থক্য ধরতেই পারবেন না। কারণ ওখানকার 70 বছরের বৃদ্ধা নারীও 22 বছরের যুবতীর মতো মনে হয়। আজাদ কাশ্মীরের ওই সমস্ত গ্রামের মানুষগুলোকে বলা হয় হুনজাই সম্প্রদায়। হুনজাই সম্প্রদায়ের নারীরা যদি মা এবং মেয়ে মিলে রাস্তায় বের হয়, আপনি নিশ্চিত কনফিউশনে পড়ে যাবেন। কারণ আপনি ধরতেই পারবেন না কোনটা মা আর কোনটা মেয়ে, কারণ তাদের গায়ে বয়সের কোনো ছাপই পড়ে না। হুনজাই সম্প্রদায়ের নারীরা যতটা সুন্দর, ততটা আকর্ষণীয়, ততটাই মায়াবী। আপনি তাদের সাথে কথা বললে যে পরিমাণ মায়া অনুভব করতে পারবেন, অন্য কোনো সম্প্রদায়ের মানুষের সাথে কথা বলে আপনি ততটা মায়া অনুভব করবেন না। স্ক্রিনের সামনে যে মেয়েগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হুনজাই উপজাতির মেয়ে। আপনি জানলে অবাক হবেন, হুনজাই উপজাতির মানুষগুলো গড়ে 150 থেকে 160 বছর বেঁচে থাকে, যেখানে সমগ্র ভারতবর্ষ এবং পাকিস্তান জুড়ে মানুষের গড় আয়ু 65-70 থেকে 80 বছর। আর সে জায়গায় হুনজাই উপজাতির মানুষগুলো বেঁচে থাকে 150 থেকে 160 বছর। সাদা চামড়া, নীল চোখ আর বাদামি রঙের চুলের এই নারীরা যে কোনো মুহূর্তে যে কাউকে মুগ্ধ করে ফেলতে পারে। আপনি জানলে আরও অবাক হবেন যে এখানকার নারীরা 70 থেকে 80 বছর বয়সেও মা হতে পারে এবং এখানকার পুরুষেরা 100 থেকে 110 বছরেও বাবা হওয়ার মতো যোগ্যতা রাখে।
হুনজাই উপজাতির নারীদের নিয়ে এখানে একটি কথা প্রচলিত আছে। হুনজাই জাতির নারীরা হলো চির যৌবনা, কারণ এদের গায়ের চামড়ায় বয়সের কোনো ছাপ পড়ে না। হুনজাই উপজাতির নারীরা যদি একসাথে কয়েকজন মা ও বিটি এবং বোন মিলে রাস্তায় বের হয়, আপনি নিশ্চিত কনফিউশনে পড়ে যাবেন, কোনটা মা, কোনটা মেয়ে, কোনটা বোন, আপনি বুঝতেই পারবেন না। হুনজাই উপজাতির নারীরা এতদিন কেন বাঁচে এ সম্পর্কে ব্রিটিশরা বেশ কয়েকটি গবেষণা চালিয়েছেন। হুনজাই জাতির মানুষেরা কখনো কোনো টেনশন করে না, তারা কোনো ডিপ্রেশনে ভোগে না, মানসিক টেনশন হয় এরকম কাজ থেকে তারা বিরত থাকে। হুনজাই জাতির মানুষেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, একদম জোয়ান থেকে বৃদ্ধ পর্যন্ত প্রতিদিন 12 ঘন্টা কাজ করে এবং 70 থেকে 80 বছরের বৃদ্ধ মানুষগুলোও প্রতিদিন 10-12 কিলোমিটার পাহাড়ি রাস্তা ভ্রমণ করে। এছাড়াও তারা প্রতিদিন মাত্র 2 বেলা খাবার খায়, সকালে খায় এবং রাত্রে খায়। আর যে খাবারগুলো খায় সবগুলো খাবারের উৎস হলো প্রাকৃতিক গাছগাছরা, অর্থাৎ একদম বিষমুক্ত, একদম বিশুদ্ধ খাবার। আপনি যদি কখনো কাশ্মীরে ভ্রমণে আসেন, অবশ্য হুনজা উপজাতির মানুষদের সাথে একবার হলেও দেখা করে যাবেন। কাশ্মীরের সৌন্দর্য হুনজা উপত্যকার মানুষের মতোই সুন্দর। কাশ্মীরের সৌন্দর্য একদিনে বলে শেষ করা যাবে না। আপনি যদি নিজের চোখে এসে না দেখেন, তাহলে কাশ্মীরের সৌন্দর্য আপনাকে বলে বোঝানো যাবে না। কাশ্মীরি চা সারা বিশ্বের বিখ্যাত চা। আপনি যদি একবার কাশ্মীরের চা খেয়ে থাকেন, সারা জীবন সেই চায়ের স্বাদ আপনি ভুলতে পারবেন না। কাশ্মীরি চায়ে মেশানো হয় নানা রকমের সুগন্ধি মশলা। কাশ্মীরে যারা ভ্রমণে আসেন, প্রতিদিন ঘুম থেকে উঠে এখানকার সুগন্ধিযুক্ত চা খেয়ে তারপরে ভ্রমণে বের হন। কাশ্মীরি ফুলের খ্যাতি রয়েছে সারা বিশ্ব জুড়ে। পৃথিবীতে এমন কোনো ফুল নাই যে ফুল কাশ্মীরের জন্ম নেয় না। কাশ্মীরে এক এক ঋতুতে এক এক রকমের ফুল জন্মায়। বিশেষ করে গ্রীষ্মকালে হরেক রকমের ফুল দিয়ে সারা কাশ্মীর ছেয়ে যায়। সেই ফুল সারা বিশ্বব্যাপী রপ্তানি করা হয়। আর কাশ্মীরি ফল সেটা ছাড়া তো সারা বিশ্ব অচল। আমরা যে প্রতিনিয়ত ফলগুলা খাই, যেমন আপেল, কমলা, মালটা, আঙ্গুল, বিশেষ করে আঙ্গুল ফল, মালটা, আপেল, এগুলোর মূল উৎপত্তি স্থল হলো কাশ্মীর। কাশ্মীরি ফল সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। বিশেষ করে ভারত উপমহাদেশে যতগুলো রাষ্ট্র আছে, প্রত্যেকটা দেশ কাশ্মীরি ফলের উপর নির্ভরশীল। আমরা যে বাংলাদেশে বসে প্রতিনিয়ত আঙ্গুল, মালটা, আপেল ফলগুলো খাই, এই ফলগুলো কাশ্মীর থেকেই আমদানি করা হয়। এক কথায় কাশ্মীরি ফল জগৎ বিখ্যাত এবং বিশ্বজুড়ে কাশ্মীরি ফল রপ্তানি করা হয়। এছাড়াও কাশ্মীরে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র, যেগুলো প্রত্যেকটি কেন্দ্র স্বর্গের মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এক কথায় কাশ্মীর সত্যি স্বর্গের মতো সুন্দর। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বলে আমি আর বেশি কথা বললাম না। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।